আমি তো আছি বান্দা, আমি আছি তো, আমি তোমার সাথেই আছি। তুমি যখন মন চায় যে পরিমাণ গুনাহ হোক তুমি আইসো, আমি মাফ করে দেব। রাতে আসবা? আচ্ছা, আমি রাতেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, গুনাহ নিয়ে যদি রাতে আসো, মাগফিরাত নিয়ে আমি রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, আমার বান্দা যদি গুনাহ নিয়ে দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসবো। তুমি আসবে যখন, আমিও আসবো। ইন্নাকা ইন আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ। আল্লাহ বলে, বনি আদম, জমিনের বালুকণা সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, আর যদি আমার কাছে মাফ চাও, আমার থেকে শিরিক থেকে যদি মুক্ত থাকো, সমপরিমাণ মাগফিরাত দিয়ে আমি তোমার কাছে আসবো। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। নবীজি বলেন, আল্লাহ তাআলা রাত গভীরে তার কুদরতি হাত বাড়ায়া দেয়, আয় বান্দা, সারা দিন যা গুনাহ করেছো, এখন মাফ চাও, মাফ করে দাও, মাফ করো। দিনের আলোতে আল্লাহ হাত বাড়িয়ে রাখে, কুদরতি হাত, বান্দা সারা রাত যারা গুনাহ করেছো, আও আমার কাছে, গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আমি মাফ করে দেব। তাহলে 3 নাম্বার হলো ইস্তিগফার ও তাওবা। বলেন না, এটাই শেষ কথা। ইস্তিগফার ও কি? তাওবা। ইস্তিগফার ও তাওবা। এখন ইস্তিগফার তাওবা কাকে বলে? একদম সহজ কথা, এটা স্পষ্ট বুঝতে হবে। ইস্তিগফার ও তাওবা মানে হলো, ইস্তিগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন, বলেন, আবার বলেন, এটারে কি বলে? ইস্তিগফার। ইস্তিগফার গুনাহ ছেড়ে দিয়ে কি চাওয়া? মাফ চাওয়া। তাওবা মানে কি? তাওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। পুনরায় ইবাদত শুরু করে কি করা? বলেন না, আল্লাহ। বলেন, তাওবা মানে কি? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। তাহলে এই দুইটা যদি পূর্ণ হয়, তাইলে সেইটারে বলে সার্থক, যথার্থ তাওবা, যথার্থ ইস্তিগফার। ইস্তিগফারে হাকিকি, তাওবাতুন নাসুহা, এটা অর্থাৎ ইস্তিগফার মানে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, আর তাওবা মানে ইবাদত শুরু করে কি চাওয়া? আল্লাহর কাছে ফিরে আসা। ফিরে আসা, প্রথমত গুনাহ ছেড়ে দিতে হবে, দ্বিতীয়ত আপনি পুনরায় ইবাদত শুরু করে দিতে হবে। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, কোরআন শরীফের আয়াত। আমি তার জন্য গাফফার, যে তওবা করলো, আমার কথা মেনে নিল, ওয়া আমিলা সালিহা, বন্দেগী শুরু করলো, শুরু করো। এজন্য আমার কাছে কিতাব আছে, আল জাদ্দু ফিস সুলুক ইলা মালিকিল মুলুক। এই কিতাবে স্পষ্ট আছে, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীনের কওল আছে, ওনারা বলছেন, আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিজ যুনুব তাওবাতুল কাদ্দাবিন। গুনাহকে সমূলে ছেড়ে না দিয়ে শুধু শুধু ইস্তিগফার করা, শুধু শুধু তওবার ভান ধরা, এটা তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যুক, 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 মিথ্যুক। এ বেটা, এই মাত্র টাকা এগুলো রাইখে আসছে, আপনার কইতেছে ওই লোকেরে, আপনারে আমি 5টা মিনিট সালামটা ফিরাইয়ে আমি আইতে আসি। এরপর ইমাম সাহেবের সাথে বলে গেল, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। এখানে তওবা করলো, ইস্তিগফার হলো, গিয়ে সুদের টাকা গনে। এটা কি আস্তাগফিরুল্লাহ? কিসের? হ্যাঁ, এটা আস্তাগফিরুল্লাহ? কথা বলো। তারপরে আপনার পকেটের মধ্যে বিড়ি, পকেটে বিড়ি দেখা যায়, সিগারেটের প্যাকেট। এবারে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলেন কিতেন, পাটপারি করেন, হ্যাঁ, কার লগে মস্কারি করেন, ফাজলামি করেন, কি তো কিসের তোবা? কি আস্তাগফিরুল্লাহ বলতেছে? গুনাহ গুনার জায়গা, মিথ্যা মিথ্যার জায়গা, চুরি চুরির জায়গা, ওজন ওজন কম দেওয়ার জায়গা, সুদ সুদের জায়গা, কিস্তি কিস্তির জায়গা, উনি একটু ভর ভর আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও টেলিভিশনের দিকে তাকাইয়া রইছে, তাকাইয়া তাকাইয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিও দুনিয়াটা কি শুরু হইলো? আপনি যেটি দেখতেছেন এগুলো শুরু হয়েছে, দেখেন না আপনি তো চাইয়ে দিয়েছেন, কি শুরু হয়েছে আপনি বুঝছেন না? বাবা আস্তাগফিরুল্লাহ, এইসা আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি, এমন তওবার উপরে তওবা। এটা মজার একটা ঘটনা আছে, হাকিমুল উম্মত না, করাচি হযরত কুতুবে আলম হযরত মাওলানা
শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহ। ছোট্ট ঘটনা, হজরত হজ্জে যাইতেছেন, পাকিস্তানের বড় হজরত ছিলেন, করাচি হজরত। তো হজের সফরে বিমানের মধ্যে ওনার সাথে যে হাজি সাহেব, বিমানে দুইজন এক পাশাপাশি সিটে বসছে, উনিও হাজি সাহেব পাকিস্তানের। তো এই হাজি সাহেব আপনার এহরাম পরা, হজরতও এহরাম পরা, যাইতেছে হজ্জে মক্কা শরীফ। তো বিমানের যেই মহিলাগুলো আপনার বিমানবালা, কথা বুঝছেন, এগুলা তো খাদ্য খাবার নাস্তা পানি এগুলো দেয় না, এগুলোর তো সুন্দরী মহিলা আর কাপড় চোপড় কম, কোম্পানি দুর্বলের কারণে ওই দুইজনের একজনের কাপড় দেয়। তো এই কারণে আপনার এরা যে ব্যবস্থায় পোশাকে আছে, এই হাজি সাহেব ওই যে উনি হজরতের পাশে বসা বেচারা বেখেয়ালে ওই বেডিগো দিকে ছায়া ছায়া তাকায়া তাকায়া বলতেছে, হজরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইয়ে কেসা মঞ্জার, মানে এটা কি দৃশ্য, এই যে মহিলাগুলোর এমন অবস্থা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হজরত তখন বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ কেন? আরে পহলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো, আগে তো কি সরাও, চোখ সরাও। তুমি তো তাকাইয়াই রইছো বেডির দিকে, তাকাইয়া তাকাইয়া বলতেছো আস্তাগফিরুল্লাহ, ইয়ে কেসা আস্তাগফিরুল্লাহ? এই আস্তাগফিরুল্লাহর উপরে কি? তাহলে আগে তো কি করো, এই অর্থ হলো আগে গুনাহ ছাড়ো, আগে কি ছাড়ো, গুনাহ ছাড়ো, নতুন করে বন্দেগী শুরু। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই কথাটাই এখানে আমি আপনাদের কাছে পড়েছি, এই 1 মিনিটে তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র, 3টি অক্ষর যার অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন কিতাবুন উহকিমাত আয়াতুহু। এই এক শব্দের অনেক ব্যাখ্যা, বাকি এতটুকু কথা যে আল্লাহ তাআলা বলেন, বন্ধু যেই কোরআন আমি নাজিল করেছি এর সকল বক্তব্য, সকল বিধান, প্রত্যেকটি হুকুম, শরীয়তের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা ফয়সালা উহকিমাত, শতভাগ যুক্তি প্রমাণ, ইনসাফ, পরিবেশ, যুগ চাহিদা, সর্বযুগে সর্বকালে শতভাগ মজবুত, সুদৃঢ়, যৌক্তিক, ইনসাফপূর্ণ। ইনসাফ। এজন্য আমরাও যদি কেউ কোনোদিন পৃথিবীর কোনো নাস্তিক কিংবা কোনো মুরতাদ অথবা কোনো ভদ্রবেশী মুসলমানকেও মনে করেন, আমরাও যদি কেউ বুঝাইতে নাও পারি, তারপরও এটাই সত্য, আল্লাহর কোরআনের বিধান, শরিয়ার আইন ইনসাফপূর্ণ, যৌক্তিক, এটাই সত্য। এবং বুঝাইবার জন্য ইনশাআল্লাহ, হয় আমি পারলাম না, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে হর জামানায় আল্লাহ তাআলা তার কোরআনের বিধান বুঝাইয়া বলার জন্য উপযুক্ত, লায়েক, মজবুত আলেমে দ্বীন তৈরি করেছেন, করতে থাকছেন, করতে থাকবেন। কিতাবুন উহকিমাত আয়াত, মুহকাম, মজবুত, সুদৃঢ়, যুক্তিতে প্রমাণে। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, অতঃপর আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের বিস্তারিত বিধান, আয়াত পাঠানো হয়েছে। এরপর আল্লাহ বলেন, হে নবী, আপনি প্রথম এই কথাটা আমার বান্দাদেরকে বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, কোন অবস্থাতে আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করো না। তাহলে ইবাদত করতে হবে কার? ইমানের বিশুদ্ধতা, ইবাদতের বিশুদ্ধতা, আল্লাহর সাথে সম্পর্কের বিশুদ্ধতা ঠিক রাখতে হবে। প্রথম জরুরি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখা। কার সাথে সম্পর্ক ঠিক রাখা? ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর, নিশ্চয়ই আমি, নবীকে আল্লাহ বলছে, আপনি বলেন নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাহান্নামের ভয়ও দেখাচ্ছি, জান্নাতের সুসংবাদও শোনাচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে এই যে কথাটা বলে শেষ, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সকলেই যাবতীয় গুনাহ ছেড়ে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর আমল শুরু করে আল্লাহর নিকট তওবা করো, মানে ফিরে আসো। আল্লাহ বলেন, যদি ইস্তেগফার এবং তওবা ঠিকমতো করতে পারো, আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। কয়টা? 1, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, বাকিটুকু হায়াত, দুনিয়ার বাকিটুকু জীবন, যেটুকু তোমার হায়াত, ওইটুকুতে
দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় তোমার উপকরণ আমি সর্বোত্তম পবিত্র হালাল বৈধ যা তা দিয়ে তোমার পূরণ করে দেব। আমি সব দেব দুনিয়া, শুধু দেব না হাসানান, উত্তমটা হাত উত্তম। নারীর চাহিদা তোমার আমি পূরণ করে দেবো পবিত্র স্ত্রী দিয়ে, নর্তকী দিয়ে, মোবাইলের উলঙ্গ নারী দিয়া না, সিনেমার নর্তকী দিয়া না, রাস্তার বেহায়া নারী দিয়া না। আল্লাহ বলেন আমার কাছে থাকো, আমি তোমাকে শতভাগ পবিত্র নারী উপহার দেব, স্ত্রী উপহার দেব। আমার কাছে থাকো তো শুধু টাকা না, আমি তোমাকে হালাল টাকা দেব। হালাল কোন টাকা? সব প্রয়োজন পূরণ করবে। আল্লাহ তাআলা বলছে হাসানান, উত্তম, পবিত্র, হালাল, বৈধ, এর মাধ্যমে আল্লাহ দুনিয়ার প্রয়োজন পূরণ করবে। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমার প্রত্যেকটি নেক আমলের বিনিময় আমি আল্লাহ আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান করব। ওয়া ইন তাওয়াল্লাও, হে নবী বলেন যদি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নাও, গুনার মধ্যেই লেগে থাকো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ভয়ানক আযাবের ভয় করছি। অতএব আযাবের মুখোমুখি হবে। ইতিপূর্বে এখানে আছে সামনের আয়াতগুলোতে, ইতিপূর্বে বারবার আমার নাফরমান বান্দা আযাবের মুখোমুখি হয়েছে। অতএব তোমরাও আল্লাহর আযাবের মুখোমুখি হও। ইলাল্লাহি মারজিউকুম, কেন? কারণ ঘুরে ফিরে আজ না হোক কাল, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, রাজপ্রাসাদ কিংবা ঘুরে ঘরে, যেখানেই থাকো না কেন, ক্ষমতার উচ্চ পর্যায়ে অথবা নিম্নে, একদিন সকলকেই আল্লাহর কাছেই ফিরতে হবে। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। কাজেই তিনি অনুগতকে পুরস্কার দিতেও সক্ষম, তিনি নাফরমানকে শাস্তি দিতেও সক্ষম। সর্বশেষ হলো আলা ইন্নাহুম ইয়াসমুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাকশুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর। এটা তরজমা আমি একসাথে বলি। অর্থ হলো মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে দুইটা আচরণ করত। এক নাম্বার, অনেক কাফের নবীজিকে দেখলে এরকম